আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। প্রিয় বন্ধুরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আজকে বিষয়টি হচ্ছে পরক্রিয়া অথবা অবৈধ সম্পর্ক, হারাম নাজায়েজ যেভাবেই আপনারা বলেন, এই সম্পর্কের থেকে বিচ্ছেদ ঘটিয়ে তার বাবা মা সন্তানকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে আবার আগের মতো জায়গায় ফিরে নিয়ে আসার জন্য অবৈধ সম্পর্ক ছেদ করে তাদেরকে সঠিকভাবে জীবন পরিচালনা করার জন্য পরক্রিয়া থেকে মুক্ত করে, যে মেয়ের সাথে পরক্রিয়া করবে ছেলে বা যে স্ত্রী অন্য স্বামীকে ব্যতীত অন্য ছেলের সাথে পরক্রিয়া করবে বা যে স্বামী স্ত্রীকে রেখে অন্য মেয়ের সাথে পরক্রিয়া করবে, তাদেরকে কিভাবে বাধা প্রদান করে, তাদেরকে কিভাবে বিচ্ছেদ ঘটিয়ে সঠিক পথে আনা যায়, সে জীবনে কোনোদিন ওই পথে যাবে না। তা আসেন আজকে আমরা জেনে নেই কিভাবে তাদেরকে এই সঠিক পথে আনা যায়। প্রিয় ভাইয়েরা, তার আগে বলবো আপনাদেরকে, এই ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়। সমাজ, দেশ, রাষ্ট্রের বর্তমান নৈতিক অবক্ষয় যেভাবে হচ্ছে, পরক্রিয়া নিয়ে মানুষ যেভাবে ভুগতেছে, স্বামী তার স্ত্রীকে নিয়ে ভুগতেছে, স্ত্রী তার স্বামীকে নিয়ে ভুগতেছে, মা বাবা তার সন্তানদেরকে নিয়ে ভুগতেছে। তা আজকে আমি এই গুরুত্বপূর্ণ কথাটি সবার মাঝে বলবো। আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করে। প্রিয় বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনতেছিলেন আমরা কিভাবে অবৈধ সম্পর্ক অর্থাৎ পরক্রিয়া বিচ্ছেদ করে স্বামী স্ত্রী বা নিজের সন্তানদেরকে এর থেকে ফিরিয়ে আনব। সেই জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, যে বা যাদের স্ত্রী বা স্বামী বা সন্তান পরক্রিয়া জড়িয়ে গেছে, তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমি যে উল্লিখিত আয়াতগুলো, বাক্যগুলো বলবো, শব্দগুলো বলবো, এগুলো একটা কাগজে লিখবেন। সুন্দর করে লিখে জাফরান কালি দিয়ে লিখতে হবে। জাফরান কালি দিয়ে লিখে 7টা লিখতে হবে, সর্বনিম্ন 3টা বা সর্বোচ্চ 7টা লিখে একটা গ্লাসে একবার করে চুবাইয়া এই একবার পানিটা ওই যে প্রক্রিয়া করে তাকে খাওয়া দিতে হবে। স্বামী স্ত্রী বা সন্তান যে কেউ হোক খাওয়াই দিলে ইনশাল্লাহ পরীক্ষিত আমল চলে আসবে, ফিরে আসবে। যদি আপনি 2 জনকেই খাওয়াইতে না পারেন, তো যাকে কাছে পাবেন তাকে খাওয়াবেন, হোক স্বামী, হোক স্ত্রী বা হোক সন্তান। কারো একজনকে খাওয়ালে ইনশাল্লাহ এটা আপনি সাকসেস হবেন। খুবই পরীক্ষিত এবং মুজাররদ গুরুত্বপূর্ণ আমল ইনশাল্লাহ। তবে অনুরোধ থাকবে, কেউ এটা খারাপ কাজে, খারাপ উদ্দেশ্যে, হারাম কাজে, নাজায়েজ কাজে ব্যবহার করবেন না। যদি কেউ নাজায়েজ কাজে ব্যবহার করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের লানত পড়বে তার উপরে, খুবই মারাত্মক অবস্থা হবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা যারা এই আমলটুকু আমি স্ক্রিনও দিয়ে দিব, এই বাক্যগুলো, শব্দগুলো যদি আপনারা লিখতে না পারেন, না বুঝেন, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01345687920। এই নাম্বার আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ অবশ্যই আপনারা একটা সুন্দর দিক নির্দেশনা পাবেন। সকলকে অনুরোধ করছি এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য, যাতে আপনার মতো আমার মতো হাজার হাজার ফ্যামিলিতে যারা অশান্তিতে ভুগতেছে, কষ্ট পাচ্ছে, তারা পুনরুদ্ধার হয়, মুক্তি পায়। সদকা জারিয়া হিসাবে যদি আমি শেয়ার করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যারা দেখে মুক্তি পাবে, যারা কষ্ট থেকে বিরত আসবে, সকলে সওয়াব পাবে ইনশাআল্লাহ। বাক্যটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আনফাকতুন নিফাকা ফারকুর রূহি ওয়া জান্নাহ ওয়া তাফরিকুল বাগদি ফিল আজালি সাআতি ওয়া তাফরিকুল বাগতাতুল আনহু ওয়া তাফরিকুল কালামি ওয়াল কালামি তাফরিকুল উজদি ওয়াল উজদি তাফরিকাতু বিজাসাদি ওয়া তাফরিকুল কলবি ওয়াল কলব ফুলান ইবনি ফুলান আলা বাগদু ফুলান ইবনি ফুলান।